জুরাইজের কথা শুনে যখন ওই মহিলাকে আর ওই বাচ্চাকে জুরাইজের সামনে নিয়ে আসা হলো, জুরাইজ বাচ্চাকে বলতেছেন, ও বাচ্চা তুমি কি বলো, আমি নাকি তোমার জন্মদাতা পিতা। এই কথা যখন বললেন, ওই বাচ্চা ওই মায়ের কুল থেকে বলতেছেন, না না না, আমার পিতা জুরাইজ না, আমার পিতা হলো ওই যে জুরাইজের আশ্রমের পাশে একজন রাখাল থাকতো, ওই রাখাল হলো আমার জন্মদাতা পিতা। কথা বলেছিলেন, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ শিশু অবস্থায় মায়ের কোলে কথা বলেছিলেন পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি। আল্লাহর রসুল বলতেছেন, একজন হইল ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলেন জুরাইজওয়ালা। আবু হুরাইরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুরাইজওয়ালা এটা আবার কে? আমরা তো জেনেছি এরকম ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে কথা বলেছিলেন, সাক্ষ্য দিয়েছিলেন তার মার ব্যাপারে, কিন্তু জুরাইজওয়ালাকে? আল্লাহর রসুল বলতেছেন, এই জুরাইজওয়ালা হলো আশ্রমবাসী সংসার থেকে এক দরবেশের নাম হলো জুরাইজওয়ালা। কে জুরাইজ? আশ্রমবাসী সংসার থেকে, সে আশ্রমে থাকে, সংসার করে না, আল্লাহকে ডাকে, নির্জনে আল্লাহকে ডাকে, তপস্যা করে, আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি জুরাইজ। তখন আল্লাহর রসুল বলতেছেন, এই জুরাইজ ওয়ালা ছাড়া আর কেউ মাতৃকুলে কথা বলে নাই। কেমন? আল্লাহর রসুল বলতেছেন, এই জুরাইজ একদিন তপস্যারত, দেখুন লক্ষ্য করি, এত বড় দরবেশ, সে তপস্যারত অবস্থায় তার আশ্রমের মধ্যে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর দেনে আছেন। মার মনে যে কষ্ট পেলেই সমস্যা, এটা শুনলেই বুঝতে পারবেন। মাকে একটু কষ্ট দিলেই যে আপনি ওলি হতে পারেন, আপনার সব শেষ। এই জুরাইজুল আল্লাহর ওলি, সে তপস্যারত অবস্থায় আছে, তার মা এসে ডাকতেছেন, বাবা জুরাইজ, 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 3 বার ডাক দিয়েছে। কিন্তু জুরাইজ সে চিন্তা করতেছে, আমি তপস্যারত আল্লাহর দেনে আছি, এখন মা ডাকতেছে, আমি কি করব। তিনি তার তপস্যাকে প্রাধান্য দিলেন, আর মায়ের ডাকে সাড়া দিলেন না। মা যখন 3 বার ডাক দিয়েও তার সাড়া পেলেন না, মা বলতেছেন, আল্লাহ যেন তোমাকে পতিতা অর্থাৎ বেশ্যা মহিলার মুখ না দেখিয়ে মৃত্যু না দেন। বলি নাউজুবিল্লাহ। এই অভিশাপ দিয়ে দিলেন। কি দিলেন মা? যে আল্লাহ যেন তোমাকে পতিতা মহিলার মুখ না দেখিয়ে মৃত্যু না দেন। এই অভিশাপ যখন দিয়ে গেলেন, এই দিক দিয়ে জুরাইদের আশ্রমের পাশেই এক রাখাল থাকতো। কে থাকতো? রাখাল বসবাস করত। এই রাখালের কাছে গ্রামের এক মহিলা আসা যাওয়া করতো। বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ তার সাথে অপকর্ম, খারাপ কাজ করত। তো এই দিক দিয়ে এক মহিলা রাজ দরবারে এরকমভাবে এক নবজাতক বাচ্চা সহ উপস্থিত হয়ে বলতেছে, আমি এর বিচার চাই, আমার সাথে অপকর্ম করে বাচ্চা জন্ম হয়েছে। রাজা বলতেছে, এই বাচ্চা কার ওই রসে? ওই মহিলা বলতেছে, জুরাইজের ওই রসে এই বাচ্চা হয়েছে, আমি তার বিচার চাই। রাজা বলতেছেন, কোন জুরাইজ? ওই আশ্রমবাসী সংসার থেকে জুরাইজ, আল্লাহর ওলি। মহিলা বলতেছেন, হ্যাঁ। রাজা বলতেন, আশ্চর্য বিষয়, এই জুরাইজের মতো ব্যক্তি এই অপকর্ম করতে পারলো? বলতেছেন, হ্যাঁ। রাজা রাগান্বিত হয়ে তার প্রজাদেরকে হুকুম দিলেন, যাও জুরাইজের আশ্রম ভেঙ্গে চুরে তাকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে আসো। এই দিক দিয়ে জুরাইজকে নিয়ে আসা হলো। আসার পথে জুরাইজকে যখন গ্রেফতার করে নিয়ে আসতেছেন, শেষ করে দিন, ওনারা নিয়ে আসেন, পরে আর 10 মিনিট পরে নিয়ে আসেন। 9টা 10টায় আমি শেষ করে 10টায় শেষ করে দিই। হ্যাঁ, 10টা বেজে বলুন সময়, 40 মিনিট সময় বলে শেষ। শেষ করে দিব নাকি? শেষ করে বলতেছে, আচ্ছা। তো জুরাইজ, এই জুরাইজ যখন, তো এইভাবে জুরাইজ তখন যখন রাস্তা দিয়ে আসতেছে, আসার পথে এখন ওই যে পতিতা মহিলা কিছু যাচ্ছে, যাওয়ার পথে ওদেরকে দেখিয়া জুরাইজ হাসতেছে, মৃদু হাসা হাসতেছে। তখন তাকে ওই যে দেখিয়া সে আবার রাজদরবারে আসছে, তাকে গ্রেফতার করে নিয়ে আসা হইল। এখন রাজা বলতেছেন, জুরাইজ, আপনার ব্যাপারে এই মহিলা কি বলে জানেন আপনি? বলে, কি বলে? তার আপনার ওই রসে এই মহিলার বাচ্চা নাকি হয়েছে অপকর্ম করার কারণে। জুরাইজ বলে, তাই নাকি? আমার কথা বলতেছে? বলে, হ্যাঁ। জুরাইজ বলতেছে, তাহলে বাচ্চা কোথায়? বাদশা বলতেছেন, বাচ্চা তার কুলে। আর জুরাইজ বলতেছেন, তাহলে বাচ্চাকে আমার সামনে নিয়ে আসা হোক। আল্লাহর ওলি জুরাইজ বললেন, ও বাদশা, ওই বাচ্চাকে আমার সামনে নিয়ে আসা হোক। জুরাইজের কথা শুনে যখন ওই মহিলাকে আর ওই বাচ্চাকে জুরাইজের সামনে নিয়ে আসা হলো, জুরাইজ বাচ্চাকে বলতেছেন, ও বাচ্চা তুমি কি বলো, আমি নাকি তোমার জন্মদাতা পিতা। এই কথা যখন বললেন, ওই বাচ্চা
ওই মায়ের কুল থেকে বলতেছেন, না না না, আমার পিতা জুরাইজ না, আমার পিতা হলো ওই যে জুরাইজের আশ্রমের পাশে একজন রাখাল থাকতো, ওই রাখাল হলো আমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের সাক্ষী দিয়ে দিলেন তার সন্তান, ওই নবজাতক সন্তান জুরাইজের ব্যাপারে সাক্ষী দিলেন। এখন বাদশা বুঝে ফেলছেন, না না না, ওলির দ্বারা এমন কাজ হইতে পারে না, ওলিকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছিল। ও মুসলমান ভাইরা, ওই ওলিকে ওই যুগেও যেইভাবে ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছিল ফাঁসাতে পারে নাই, এই যুগেও এরকম ভাবে কিছু নাস্তিক আর বেঈমানেরা আলেমদেরকে এইভাবে ফাঁসাতে চায়, ঠিক কিনা? ওই জুরাইজ বলল, না না না, আমি এই অপকর্ম করি নাই, সন্তানকে নিয়ে আসো। সন্তানকে জিজ্ঞেস করলো, নবজাতক কুল থেকে বলে দিল, না না না, জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হলো ওই রাখাল। এই কথা শোনার পরে এবার রাজা বলতেছেন, ও জুরাইজ, আমরা তো আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনার আশ্রম ভেঙে দিয়েছি, আপনি যদি চান তাহলে আপনার আশ্রম আমরা স্বর্ণ অথবা রূপা দিয়ে গড়ে দিব। বলি সুবহানাল্লাহ। জুরাইজ বলছেন, না রাজা, আমার আশ্রম স্বর্ণ দিয়ে গড়তে হবে না, রূপাও দিয়ে গড়তে হবে না, আমার আশ্রম পূর্বে যেমন ছিল তেমনটাই করে দিন। তারপরে রাজা বলতেছেন, ও জুরাইজ, আরেকটা ঘটনা বলে যান, আপনি যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, আপনাকে যখন আমার প্রজারা নিয়ে আসতেছিল, প্রজা বলতেছিল আপনি নাকি মহিলাদেরকে দেখে, বেবিচারী মহিলাদেরকে দেখে এসেছেন, এর কারণ কি একটু বলে যান। জুরাইজ বলে, এর কারণ আর কিচ্ছু না, আমি একদিন তপস্যারত অবস্থায় আমি আল্লাহর দেনে ছিলাম, তখন আমার মা আমাকে ডেকেছিল। ও রাজামশাই, আমার মা আমার দরবারে এসেছিল, আসার পরে আমাকে ডাক দিয়েছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার করে জুরাইজ করে ডেকেছিল, কিন্তু আমি আল্লাহর তপস্যাকে আমি অগ্রাধিকার দিয়েছিলাম, মার ডাকে সাড়া দেই নাই। মা মনে কষ্ট নিয়ে বলেছিলেন, আল্লাহ যেন তোমাকে পতিতার মুখ না দেখে মৃত্যু দেন। ওই বদদুয়ায় আজকে আমাকে আসর করেছে, ওই বদদুয়ার কারণে আজকে আমার উপর দিয়ে এই মামলা